আর একটা জাহান্নাম। ভালো কাজ করবি জান্নাত পাবি, খারাপ কাজ করবি জাহান্নামে যাইবি। এইভাবে দাওয়াতি কাজ শুরু করে দিল। আল্লাহ পাক আমাদের আদি আব্বাকে একটা ধর্ম দিল। ধর্ম বলবা কি যুবক? ধর্মটার নাম খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম। বলো না মোহাব্বতে জানা থাকলে ধর্মটার নাম কি? আল্লাহ পাক আদম পয়গম্বরকে একটা ধর্ম দিল, ধর্ম প্রচার করার জন্য। ধর্মটার নাম হলো ইসলাম। ইসলাম ধর্মটা দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আদম দিন প্রচার করে, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ মদিনা ছাড়া এরকম কোন ধর্ম ছিল না। আদম নবীকে একটা ধর্ম দিল আল্লাহ, যেই ধর্মটার নাম হলো ইসলাম। ইসলামের দাওয়াত দেয়, দিনের দাওয়াত দেয়, দিন পরিপূর্ণ করে বাবা আদম যেতে পারে নাই। দাপে দাপে যুগে যুগে আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে নবী পাঠাইলো। নবীরা যুগে যুগে দিনের দাওয়াত দিয়া গেছে, দিন কেউ পরিপূর্ণ করে যেতে পারে নাই। আল্লাহ পাক আমার নবীর আগে একজন নবী দুনিয়ার জমিনে পাঠাইছে, যেই নবীর নাম পয়গম্বর ঈসা আলাইহিস সালাম। ঈসা নবীর উপরে আল্লাহ ইনজিল দিয়েছে, আসমানি কিতাব। আল্লাহ ঈসা নবীরে আসমানে উঠায় নিছে, জমিনের মধ্যে আমার আল্লাহ ইনজিল রাখে নাই। ঈসা নবীরে আসমানে জীবিত উঠায় নেওয়ার পর জমিনের মধ্যে মানুষ দিনের দাওয়াত পায় নাই, কালেমার ছোঁয়া পায় নাই, তাওহীদের গান পায় নাই। একদিন দুই দিন না, 570 থেকে 600 বছর। এই 600 বছরের মধ্যে কালেমার কোনো দাওয়াত নাই। এই 600 বছরের মধ্যে ইসলামের কোনো দাওয়াত নাই, তাওহীদের কোনো দাওয়াত নাই। তাই তো শয়তান মানুষের ভিতরে ধোঁকা দিয়া ডাক দিয়া বলে, এই দেরি করিও না, তাড়াতাড়ি হাত দিয়া মূর্তি বানাইয়া নাম রাখলাম। হাত দিয়া মূর্তি বানাইয়া নাম রাখ সনাম, হাত দিয়া মূর্তি বানাইয়া নাম রাখ উজ্জা। লাত মানাত উজ্জা নাম রাইখা এখন উজ্জার কাছে চায়, মানাতের কাছে চায়, তুলসী গাছের কাছে চায়, সাপের কাছে দুধ কলা দিয়া মনসা নাম রাইখা সাপের কাছে চায়, বট গাছের কাছে চায়। এ যুবক ভাই, একটু জিহ্বা নাড়াইয়া বলো, লাত মানাত উজ্জার কাছে দেওয়ার কোনো ক্ষমতা আছে? কার কাছে সব ক্ষমতা? কার কাছে? কার কাছে? জমিনের মধ্যে আমার আল্লাহ সমস্ত অসভ্য মানুষগুলি সাইজ করার জন্য, সভ্য বানাবার জন্য আল্লাহ পাক মক্কার জমিনে একজন নবী পাঠায়। 570 থেকে 600 বছর পর জমিনের মধ্যে একজন নবী পাঠাইছে। তার মা আমিনা, বাবা আব্দুল্লাহ, বংশ কুরাইশ, জন্ম মক্কায়, নিজের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী জমিনে আসার পর আস্তে আস্তে বড় হলো। বেঈমানেরা নবীর চেহারা দেইখা, বেঈমানেরা নবীর আদর্শ দেইখা, বেঈমানেরা নবীর চারিত্রিক চরিত্র দেইখা মুগ্ধ হইয়া এবার আবু জাহেল, সায়েবা, উকবা, আবু লাহাব সকল বেঈমানেরা নবীর কয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমার মতো এত ভালো মানুষ মক্কার জমিনে আর একজন নাই। কারণ ওই সময় বাপ ছেলেরে মোহাব্বত করত না, বাবা মোহাব্বত ছেলেরে করত না, ছেলে আর বাবার সাথে সম্পর্ক ভালো ছিল না। সব অসভ্য হয়ে গেছে, অসভ্যর মাত্রা এমন ছড়ায় গেছে, মানুষ দিনে দুপুরে হত্যা করে মেরে ফেলে, সামান্য
একটু ঝগড়া ফাসাদের কারণে যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে যাইত। এমন যুগে আমার নবীর জমিনের মধ্যে পাঠায়। নবীর বয়স বাড়তে বাড়তে 25-এ পদার্পণ করলো। বেঈমানেরা নবীকে বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, মক্কার জমিনে কাউরে আমরা বিশ্বাস করি না, তোমারে বিশ্বাস করে স্বর্ণের দলাটা রাখলাম আমানত, এটা যেন খেয়ানত না হয়। টাকাটা রাখি আমানত, নবীর হাত থেকে খেয়ানত হয় না। টাকা পয়সা দামি বস্তু রাখে কিন্তু খেয়ানত হয় না। এ যুবক ভাই, যখন খেয়ানত হয় না, নবীরে ডাক দিয়া কয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এই মক্কার জমিনের মধ্যে আল আমিন, আমরা উপাধি দিলাম। তোমার মতো সত্যবাদী মক্কার জমিনে আর একজন নাই। আখিরি জামানার পয়গম্বরের বয়স বাড়তে 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 40-এ পদার্পণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে ডাক দিয়ে বলে, পয়গম্বর, এখন আর বসে থাকা যাবে না। এখন থেকে আপনার উপরে একটা বড় দায়িত্ব চলে আসলো। কি দায়িত্ব? আল্লাহ কয়, ইয়াতলু আলাইহিম আয়াতি, নবী দায়িত্ব হলো কোরআনের তেলাওয়াত কইরা, তরজমা কইরা, ব্যাখ্যা কইরা এটা গোটা মক্কা নগরী নয়, সারা দেশের মানুষদের কাছে পৌঁছায়া দেওয়ার দায়িত্ব। কারণ আপনারে নবী শুধু মক্কার বানাই নাই, মদিনার বানাই নাই, আমি নবী আপনাকে নবী হিসাবে গোটা দুনিয়ার নবী করে পাঠাইছি। তাই তো আপনি জামানার জমিনের মধ্যে বিশ্ব নবী, জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে করে নবী দিনের দাওয়াত দেয়। একদিন দুই দিন না, 13টা বছর কাটিয়া গেল। এরপরে মক্কা থেকে মদিনায় যাওয়ার পর আবার আবু জাহেল নবীরে থ্রেট দেয়। কি থ্রেট দেয়? মক্কার থেকে মদিনায় গেছো, এই থ্রেট দেওয়ানেওয়ালা কিছু আবু জাহেল আসেনি জমিনে? কথা কয় না যে থ্রেট দেওয়ার মতো আবু জাহেল এখনো জমিনের মধ্যে আছে। ওই আবু জাহেল থ্রেট দেয়, মক্কার থেকে পালায়া মদিনায় গেছো, মদিনায় যাও শান্তি পাবা না। যদি তোমার বুকের পাটা শক্ত থাকে তাহলে তুমি একটু বদরের মাঠে দেখা করো, লড়াই হবে, যুদ্ধ হবে বদরের ময়দানে। নবী আমার চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ, ও আল্লাহ, আমার মা নাই, আমার বাবা ও নাই। ওই মক্কার জমিনে জন্মভূমিতে, মাতৃভূমিতে বেঈমানেরা আমারে থাকতে দেয় নাই। এ যুবক ভাই, অল্প সময়ের মধ্যে আমি মাইক্রোফোনের সামন থেকে বিদায় হয়ে যাব। দেখো দুফোঁটা চোখের পানি ফালাইতে পারো কি না। অন্তরের কাছে জিজ্ঞেস করো, প্রশ্ন করো তোমার কাছে, তুমি কোথায় আর আমি কোথায়? তুমি কোথায়, আমার নবী কোথায়? রাহমাতুল লিল আলামিন যখন মক্কা ছাইরা মদিনায় গেল, ওখানেও শান্তি দিতে চায় না আবু জাহল। রাহমাতুল লিল আলামিনকে বলে, যদি বাপের বেটা হও তাহলে বদরের ময়দানে দেখা করো। বদরের ময়দানে নবী আমার হাজির। আল্লাহ কয়, নবী চিন্তা নাই, ভয় নাই, টেনশন নাই। আমিও জানি আপনার হাতে যুদ্ধ করার মতো অস্ত্র নাই, তলোয়ার নাই, ঢাল নাই, খঞ্জর নাই, বল্লম নাই, ও নবী তীর নাই, তীরের ধনুকও নাই। কিন্তু আমি আল্লাহ আপনার সাথে আছি, আপনার কোনো ভয় নাই। রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী বদরের ময়দানে যাইয়া আসমানের দিকে তাকায়া চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ দিয়া বলে, আল্লাহ, কত রক্ত ঝরাইলাম এই 313 জন উম্মত বানাইতে, কত না খাইয়া রইলাম এই 313 জন উম্মত বানাইতে। 313 জন মুসলমান নিয়া
বদরের ময়দানে আমি হাজির হয়ে গেলাম। ও আল্লাহ, তুমি আমার উপরে দয়া করো, আমার উম্মতের উপরে দয়া করো। এরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার মতো দুঃখ আর কেউ বেশি পাবে না। আল্লাহ বলে, নবী ভয় নাই, কোনো চিন্তা নাই, আমি আল্লাহ সাহায্য করব। আসমানে রহমতের সেনাবাহিনী নামক ফেরেশতা তৈরি করে রাখলাম। যখন এই দরকার হবে তখনই আমি আল্লাহ জমিনে পাঠাইয়া নবী আপনার গলায় বিজয়ের মালা পড়াইয়া আমি আল্লাহ আপনাকে সম্মানিত করব। দেরি করে নাই, নবী সোজা আবার বিজয় অর্জন করে মদিনায়। অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো প্রায় 10,000। আল্লাহু আকবার। 10,000 মুসলমান যখন একত্রিত হইল, আল্লাহ বলল, নবী এখন আর মদিনায় না, তাড়াতাড়ি মক্কায় যান, মক্কা বিজয় করেন। নবী সোজা মদিনার থেকে মক্কার দিকে আগমন। কত সুন্দর একটা কাফেলা, কত সুন্দর একটা কাফেলা। 10,000 মুসলমান রুখে দেবে এমন কোন বেঈমান আসেনি মক্কায়, রুখে দিবে এমন কোন বীর বাহাদুর আসেনি মক্কায়। এই কাফেলা রুখে দিবে এমন বুকের পাতা মক্কার জমিনে আসেনি কারো বলে নাই। যেই কাফেলার মধ্যে উমর, যেই কাফেলার মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই কাফেলার মধ্যে আলী, 10,000 প্রমুখ সাহাবায়ে কেরাম বড় এক কাফেলা নিয়ে মক্কা সাইরা মদিনার সাইরা মক্কার দিকে আগমন। বেঈমানের কানে আওয়াজ গেছে, কি করবা? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা দখল করার জন্য মুসলমানের বড় এক কাফেলা নিয়ে গাইতেছে। বাধা দিবা না রুখে দিবা? মক্কায় ঢুকতে দিবা নাকি বাধা দিবা? যদি বাধা দাও তাহলে আর দেরি নয়, এখনই বাধা দিতে হবে। আর যদি বাধা না দাও, মক্কার জমিনের মধ্যে যদি ঢুকতে দাও, তাহলে আমরা কেউ মক্কায় থাকতে পারবো না। ওদের হাতে লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ হইয়া আমরা ধ্বংস হয়ে যাব। কেউ কেউ বলে না ঢুকতে দেব না, না না ঢুকতে দিব না, আয় আমরাও বাধা দেই। আবার কেউ বলে বাধা দিবি কেমনে? সবাই রে বাধা দিয়া রাখতে পারবি? হযরতে উমরে ফারুককে কেমনে বাধা দিয়া রাখবি? ওরে তো ভয় পায়, আর সবাই ঢুকলে বাধা দেওয়া যাবে, আর কাউরে জমিনের এই মক্কার জমিনের মধ্যে ভয় পাই না, ওদেরকে বাধা দেওয়া যাবে, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা দেওয়া যাবে না। এই বলে বীর বিক্রমের সাথে তাকবীরের আওয়াজ দিয়া মক্কার জমিনে ঢুকছে। কোন বেঈমান আমার নবীর কাফেলা বাধা দিতে পারে নাই। নবী যখন মক্কায় ঢুকছে, আনন্দে অশ্রু ঝরায়, চোখের পানি ফালাইয়া কেঁদে কেঁদে বলে, এ মক্কা নগরীর মানুষ, তোরা আমারে কম মারো নাই, তোরা আমার রক্ত কম ঝরাও নাই, তোরা আমার জন্মভূমি মাতৃভূমি মক্কায় থাকতে দাও নাই, তোরা তো আমার বাবার আত্মীয়, কেউ বা আমার দাদার আত্মীয়, কেউ বা আমার বিবির আত্মীয়, কেউ বা আমার চাচার আত্মীয়, তোরা আমারে মারতে কম মারো নাই। আমি ইচ্ছা করলে তো এখন তোদের মাইরের প্রতিশোধ নিতে পারি, কিন্তু না না, তোদের মাইরের প্রতিশোধ দেওয়ার জন্য আমি এখানে আসি নাই। আমি নবী সবাইরে সাধারণ ক্ষমা করে দিলাম। সাধারণ ক্ষমার আওয়াজ পাওয়ার পর একদল বেঈমান কাফের পাগল পারা হইয়া নবীর প্রেমে পাগল
হইয়া নবীর দিকে আগায়। এত সুন্দর নবীর আদর্শ, চাইলে তো আমাদের মারতে পারতো, কিন্তু না, নবী আমাদের মাফ করে দিছে। চল 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 চল, নবীর দরবারে চল। যাইতে যাইতে বিশাল বিশাল কাফেলা নবীর কাছে যাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর যারা দাগী আসামি ছিল, মুসলমানের বড় শত্রু ছিল, কালেমার বড় শত্রু ছিল, কোরআনের বড় শত্রু যারা ছিল, এদের মধ্যে একজন আবু জাহেলের সন্তান আকরামা। অন্যদিকে আমার নবীর চাচা আমির হামজাকে নির্মম ভাবে যে শহীদ করেছে ওয়াহশী, তিনিও তো তদানীন্তন সময় কালেমা পড়ার আগে দাগী আসামি ছিল। চিন্তা করে না, মক্কার জমিনে থাকা যাবে না। আবু জাহেলের সন্তান আকরামাও কয়, না না না, মক্কার জমিনে থাকা যাবে না, চল আমরা মক্কার থেকে কোথাও দেশান্তরিত হইয়া যায়। মক্কার জমিনে থাকলে বেঈমানেরা আমাদেরকে মাইর, বেঈমান বলে আমাদেরকে মুসলমানেরা মাইরা ফালাবে। এ নবীর উম্মতের দল, এই যে আবু জাহেলের সন্তান আকরামা নদীর কিনারায় গিয়ে হাজির হয়ে গেছে। দেখে নৌকার মধ্যে একটা মাঝি। ও মাঝি ভাই, এই নদীটা পার করাইয়া ও পার পাঠাইতে পারবা? মোটা অঙ্কের টাকা পাইবা। কয় তুমি কেন যাইবা ওই পার? ওই পার যাওয়ার কারণ মুসলমানের ধর্মগ্রন্থ, মুসলমানের ধর্ম নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 মুসলমান নিয়ে মক্কায় ঢুইকা, মুসলমানরা তো মক্কা বিজয় করেছে, আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। এজন্য আমি আবু জাহেলের সন্তান তো বড় জাহান্নামের কীট দাগী আসামি, আমি এই দেশে থাকবো না। এই দেশ থেকে আমি ভাগিয়া কোথাও দেশান্তরিত হয়ে যাব। ওই পার্কে যাওয়ার পরে যেখানে যাওয়ার দরকার সেখানে যাব। মাঝি ডাক দিয়া কয়, কেন তুমি শুনতে পাও নাই নবী যে সাধারণ ক্ষমা করে দিছে? হ্যাঁ হ্যাঁ শুনতে পেয়েছি বটে, তবে আমার ভয় হয় উমর পাইলে আমারে ছাড়বে না, আবু বকর ছাড়বে না, উসমান ছাড়বে না, আলী ছাড়বে না, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা পাইলে আমারে ছাড়বে না। হয়তো আমারে পাইলে ধরবে, তারপরে আমারে জবাই করে মারবে। কিন্তু বেঈমানরা এটা জানে না, মায়ার নবীর কমান ছাড়া একটা কাজও সাহাবীরা করে না। ঠিক কি না? আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা করে দিছে, তারপরও যাওয়ার কি দরকার? কয় আমি থাকবো না, ভয় লাগে। বাস আস্তে নৌকায় উঠেছে, আল্লাহর কুদরত বোঝা যায় না। আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে। মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার পর আর দেরি করে নাই, নদীর ভিতরে তুফান, যাওয়ার জায়গা নাই। এবার আবু জাহেলের সন্তান ডাকে, লাত বাঁচাও, উজ্জা বাঁচাও, মানাত বাঁচাও। বলবেন কি উঁচু আওয়াজে, জিহ্বা নাড়াইয়া বীর বিক্রমের সাথে, বাঁচাবার মালিক লাত। আসতে বলেন কেন? আমার সিডিআই পড়ছে, জোরে কোন? বাঁচাবার মালিক লাত, বাঁচাবার মালিক উজ্জা, বাঁচাবার মালিক মানাত। কে বাঁচাবার মালিক? কে 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 কে? বাঁচাবার মালিক আল্লাহ। কোনো ভয় নাই, বাস সোজা নৌকায় উঠছে, তুফান শুরু, যাওয়ার জায়গা নাই। হঠাৎ মাঝি কয়, তুমি কারে ডাকো? কয় ডাকি কারে? এতদিন যার পূজা করছি তারে। কয় লাভ নাই, মুহাম্মাদের নাম ধইরা আল্লাহরে একটা ডাক দিয়া বলো, ও আল্লাহ আমারে বিপদ থেকে বাঁচাও। বলতে দেরি করবা, আল্লাহ তোমাকে বিপদ থেকে বাঁচাইতে দেরি করবে না। বাস ডাক দিছে, আল্লাহ মুহাম্মাদের উসিলায় আমারে এই বিপদ থেকে বাঁচান। বলতে দেরি হয়, নদীর তরঙ্গ ঠান্ডা হয়ে গেছে, বাতাস নাই, বিজলি চমকায় না। দৌড়াইয়া নবীর কাছে গেছে, নবী
আমি মাফ চাই, আল্লাহ কি আমারে মাফ করবেনি? নবী আমার ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওহী আসলে কথা, না আসলে চুপ। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বায়ার নবীকে সান্ত্বনার বাণী শুনাইয়া বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। অনেক কষ্ট দিলাম, ঠিক না? যাদের অপেক্ষায় আপনারা এসেছেন তারা বাংলাদেশের সুপরিচিত ওয়েস আলেম, মুফতি। এখানে আজকে যিনি আসছেন বাংলাদেশের উল্লেখযোগ্য মুরব্বী মুফতিদের ভেতরে একজন, আল্লামা মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুহু, ঠিক না? হুজুরে চলে আসছেন, হুজুরে এখনই